মন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আসুক, বাংলাদেশের নিরীহ সাধারণ জনগণ যেন সব কিছু সুবিধা থেকে বঞ্চিত না হয়, যেন সুবিধাটা তারা পায়, এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম। সেই পলক হালার বো হালা আজকে সকালে শাহজালাল বিমানবন্দর দিয়ে দিল্লিতে পালানোর সময় সেনাবাহিনী তাকে আটক করে। এখন সে সেনাবাহিনীর হাতে আটক আছে। ওরে জনগণের হাতে ছেড়ে দেন ভাই, এই পলক হালারে জনগণের হাতে ছেড়ে দেন। যত পরিমাণে মানুষদেরকে জ্বালাইছে রে ভাই, আজকে এক কথা 5 মিনিট পরে আর একটা কথা, বিশেষ করে প্রবাসীদেরকে যে কষ্ট দিচ্ছে। কালকের দিনের আগ মুহূর্ত পর্যন্ত সে মোবাইলে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে রাখছিল। ওই জনগণের হাতে ছেড়ে দেন, জনগণের বিচার করুক। প্রত্যেকটা এরকম মন্ত্রী এমপি যারা ছিল সকলকে জনগণের হাতে ছেড়ে দেওয়া উত্তম আমি মনে করি। আর যেই ছেলেরা পালিয়ে গেছে, ইন্টারপোলের মাধ্যমে তাদের বাংলাদেশে আবারও ফেরত নিয়ে আসতে হবে। সুষ্ঠু বিচারে বাংলার মাটিতে অবশ্যই তাদেরকে করতে হবে। আমি কিন্তু ভাই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমি একটাই যে কোটা আন্দোলন করে যে বৈষম্য ছাত্র বিরোধী যে আন্দোলনটা ছিল তার সাথে আমি একমত ছিলাম। অ্যাজ ওয়েল আমি একজন ছাত্র ছিলাম, বর্তমানে হয়তো প্রবাসের মাটিতে আছি। আমার কষ্ট দুঃখ একটা জায়গায় ছিল যে আমাদের স্বৈরাচার সরকার শেখ হাসিনা দীর্ঘ 15টা বছর কি কাজটা করছে রে ভাই, সেটা একবার কল্পনা করেন। সব কিছু ভুলে গেলাম। যে আন্দোলনটা করছিল সাধারণ একটা আন্দোলন ছিল, প্রথমে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে আজকে দেশটা কোথায় গেছে শেষ পর্যন্ত। সেই স্বৈরাচার শাসক সরকার আওয়ামী লীগ যে নামটা মানে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে বাংলাদেশের মানচিত্র থেকে। এটা আসলে অনেক খুশি সংবাদ যে বাংলাদেশের মানুষ 99 জন মানুষ, একজন শুধু আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা মানুষ কিন্তু সেই বিজয়ের উল্লাস ঈদ উদযাপন করছে ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশটা আমরা চাই যে নতুন প্রজন্ম, নতুন একটা ভালো আল্লাহর কোরআন হাদিস মোতাবেক আমাদের বাংলাদেশের শাসনটা যেন হয়, সেইভাবে ভালো একটা প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আসুক। বাংলাদেশের নিরীহ সাধারণ জনগণ যেন সব কিছু সুবিধা থেকে বঞ্চিত না হয়, যেন সুবিধাটা তারা পায়, এটাই আমার চাওয়া। আমি চাই না যে আওয়ামী লীগের মতো আবারও কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল এই বাংলার জমিনে আবার আসুক, আবার তাদের মতো করে অরাজনৈতিকতা এবং সহিংসতা সৃষ্টি করুক। সেটা আমি কখনোই চাই না। আমি চাই ভালো একটা প্রধানমন্ত্রী, ভালো একটা মানুষ আমাদের বাংলার জমিনে আসুক, আমাদের বাংলাদেশের জন্য আবারও সেই সোনার বাংলাদেশটা গড়ে উঠতে পারে। এক কথায় আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ছাত্র ভাইরা আজকে রাজপথে ছিল এবং তারা বিজয়কে ছিনিয়ে আনছে। আলহামদুলিল্লাহ, খুব খুশি ভাই। বাংলাদেশের মানুষের থেকে প্রবাসীরা বেশি খুশি কিন্তু ভাই।